Assalamu alaikum everyone. Welcome back to my channel. This is Freelancermafuz. আজকে আমি দেখাবো কিভাবে Camtasia 9 দিয়ে বাংলা লিখবেন। তো বাংলা লেখার জন্য আপনাকে অবশ্যই অব্র কিবোর্ড ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। আমি অলরেডি দেখিয়েছি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। তো বাংলা লেখার জন্য আমি টাইমলাইনে আমার ভিডিওটি নিয়ে আসছি। এখন এই ভিডিওর উপরে আমি একটি লেখা দিতে চাচ্ছি, যেটা স্ক্রল করে বাম থেকে ডান দিকে যাবে এভাবে। তো আমি লিখতে চাচ্ছি যে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। তো আপনি যে কোনো কিছুই লিখতে পারেন, আমি জাস্ট এই লেখাটি লিখে আপনাকে দেখাচ্ছি। তো এর জন্য আমি চলে যাব অ্যানোটেশন থেকে এখানে চলে যাব টেক্সটে। তো আমি যে কোনো একটি টেক্সট এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। ড্র্যাগ করে নিয়ে আসার পর এটিকে ড্র্যাগ করে বড় করতে পারেন। আপনি কতক্ষণ আপনার লেখাটি স্ক্রল হবে, কত সময় ধরে যাবে। তো এই কর্নারে যদি আপনি ধরে টান দেন তাহলে বড় হবে এবং এখান থেকে ফন্টের সাইজ ছোট বড় করতে পারবেন। এবং এখান থেকে আপনাকে অবশ্যই বাংলা ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সিয়াম রূপালী এই বাংলা ফন্টটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে ডাবল ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এখন আমি বাংলা লিখব। বাংলা লেখার জন্য অবশ্যই আপনাকে আউটপুট অ্যাজ ইউনিকোড এখানে এই টিক মার্ক দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন। এবং এখানে বাংলা থাকবে। যদি ইংলিশ থাকে তাহলে এখানে একটা ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে F12 প্রেস করলে এখানে চেঞ্জ হবে। তো এখানে বাংলা থাকবে। এখন আমি এখানে বাংলা লিখি। এখন আমি কিবোর্ড থেকে প্রেস করছি VI ভৈরসী, দেখতে পাচ্ছেন ডিতে হচ্ছে ড এবং ডিতে হচ্ছে দ। আমি যদি শিফট প্রেস করে ডি প্রেস করি তাহলে ড হবে, আইতে হচ্ছে রসিকার, ডয় রসি ও, ওতে হচ্ছে ও, ভিডিও টয় টি, টিতে হচ্ছে ত, এবং শিফট প্রেস করে যদি টি প্রেস করি তাহলে ট হবে, টিতে ত এবং টিতে ত এবং ট। তো আমি শিফট প্রেস করে বড় হাতের টি, ভিডিওটি, আইতে রসিকার, ভিডিওটি ভালো লাগলে, VAL বড় হাতের ও, ভিডিওটি ভালো লাগলে, LAGLE। দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু লেখা হচ্ছে। আমি এখান থেকে কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটি EKTI একটি লাইক দিন, DIN। দেখতে পাচ্ছেন আমার লেখাটি কমপ্লিট হয়েছে। আমি এটা সিলেক্ট করে এখান থেকে আমি বোল্ড করে দিতে পারি, অথবা এখান থেকে আমি লেখাটিকে বড় করে দিতে পারি, দেখতে পাচ্ছেন। তো আমি এই লেখাটির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি চলে যাব এখানে শেপ থেকে দেখতে পাচ্ছেন এই হোয়াইট কালারের শেপটি আমি এই টেক্সটের নিচে দিয়ে দেব। এখান থেকে ড্র্যাগ করে এই টেক্সটের নিচে রাখলাম এবং ড্র্যাগ করে বড় করে দিলাম। এখন আপনি সাইড থেকে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং আপনি এখানে ড্র্যাগ করলেও এটা পরিবর্তন হবে। আমি ফন্টটির কালারটা আগে একটু চেঞ্জ করে দিই। ডাবল ক্লিক করলাম, এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিলাম। আমি এখানে ব্ল্যাক কালার করে দেই এবং এই শেপের কালার করে দেই হচ্ছে হলুদ, এবং থিকনেসটা আমি 0 করে দেই। এখন আমি এটাকে টেক্সটের নিচে এনে বসিয়ে দেই, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। তো এখন আমি এখানে একটি ইফেক্ট অ্যাড করব। তো আমি ট্রানজ্যাকশন থেকে ফেড ইফেক্টটি অ্যাড করব, এখানে অ্যাড করলাম এখানে, এবং শেষে আমি পরে অ্যাড করি, দেখতে পাচ্ছেন ফেড হয়ে এটা ভাসলো।
তো এখন আমি চাচ্ছি এই লেখাটি বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম দিকে যাবে। তো আমি টেক্সটটাকে সিলেক্ট করে কিবোর্ডে আরও কি প্রেস করে আমি যে কোনো একটি সাইডে আমি নিয়ে রাখি এবং তারপরে আমি এটাকে অ্যানিমেশন করাবো। দেখতে পাচ্ছেন টেক্সটের কিন্তু পজিশন এখানে। তো টেক্সটের পজিশন যদি এখানে হয় তাহলে এখানে আমাকে ইন্ডিকেট করে দিতে হবে। আমি অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশন থেকে এখানে অ্যানিমেশন থেকে কাস্টমটা এনে আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার মানে হচ্ছে এই টেক্সটের পজিশনটা এখন এই সাইডে আছে। দেখতে পাচ্ছেন আমি যদি প্লে করি টেক্সট কিন্তু সাইডে আছে। এখন আমি কি করব, মাউসের কার্সরটা যখন এইখানে আসবে এইখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে। তো এখানে আমি কাস্টমটা এনে আবার ছেড়ে দিলাম। এখন আমি কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে আমি বাম সাইডে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন বাম সাইডে আমি কিন্তু ড্র্যাগ করে আনতে পারতাম। ড্র্যাগ করে আনলে হতো কি এটা একটু উপর নিচ হয়ে যেত, অ্যালাইনমেন্টটা ঠিক থাকতো না। এই জন্য আমি অ্যারো প্রেস করে আমি সাইডে নিয়ে আসলাম। এখন যদি আমি প্লে করি দেখতে পাচ্ছেন খুব দ্রুত চলে আসলো। তো স্লো মোশনে আনার জন্য এখানে এই পয়েন্টটাতে ধরে আমি যদি বড় করে দিই, যত বড় করব তত আস্তে আস্তে যাবে। আমি যদি এখন প্লে করি দেখতে পাচ্ছেন স্লো মোশনে কিন্তু স্ক্রল হচ্ছে। তো মূলত এইভাবেই বাংলা লিখতে হয় এবং অ্যানিমেশন নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হচ্ছে। তো এভাবে আর কি বাংলা লিখতে হয়। আপনি যেভাবে বাংলা লিখতে অভ্যস্ত সেভাবে আপনি বাংলা লিখতে পারেন। তো এখন টেক্সটটি যখন এই সাইডে চলে যাবে তখন আমার এই নিচের যে শেপটি আছে এই শেপটিও এখন ফেড আউট হয়ে যাবে। তো এজন্য আমি কি করতে পারি, এই সাইডে আমি আরেকটা ট্রানজ্যাকশন এখানে আমি রেখে দিতে পারি। ফেড এনে যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে দেখতে পাবেন এটা ফেড আউট হয়ে এটা অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফেড আউট হয়ে চলে গেল। তো এখন আপনার যখন কাজ করা শেষ হবে তখন তো আপনি রেন্ডার করতেই পারবেন এখানে শেয়ার থেকে, অথবা এই যে ডান সাইডে শেয়ার থেকে লোকাল ফাইল এরকম আসলে কোনো প্রবলেম নেই। ওকেতে প্রেস করুন, এখানে ক্লিক করে এইচডি 1080p এটা সিলেক্ট করুন। এটা হাই রেজলিউশন 1920x1080। এখান থেকে নেক্সট, কোথায় আপনি সেভ করতে চান, ডেস্কটপে আমি সেভ করতে চাই। এখানে ফাইলের নাম আপনি দিয়ে দিতে পারেন, এরপরে সেভ, তারপরে ফিনিশ। দেখতে পাচ্ছেন প্রজেক্টটি সেভ হচ্ছে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।